সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 7 জুন, 23 জ্যৈষ্ঠ, 20 জিলহজ, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মাত্র 24 ঘন্টা, সোনা রূপয়ে 10, একদিনেই দাম কমল প্রায় 16,600 টাকা। বদরপুরে মাটির ঘরে চাপা পড়ে মৃত্যু ঘটল এক তরতাজা যুবকের। কালাইনে বেহাল সড়কের যানজট, 10 মিনিটে রাস্তা পাড়ি দিতে সময় লাগলো 1 ঘন্টারও বেশি। কালাইনে বেহাল সড়কের যানজটে পড়ে প্রাণ গেল এক অসুস্থ যুবকের। টিফিনে গোমাংস, টিফিনে নিষিদ্ধ মাংসের জন্য ছাত্রের মা নূর শাহিদা বেগম গ্রেফতার। জিজ্ঞাসাবাদের জন্য 5 ছাত্রকে আটক করেছে পুলিশ। জোনাইয়ে মাইক যুগে আজান বিতর্ক, মাইকে আজান বন্ধ নয়, শব্দ কমানোর সিদ্ধান্ত। অপপ্রচার বন্ধের আহ্বান মসজিদ কমিটির। বেঙ্গালুরু থেকে বাড়ি ফেরার পথে লামডিংয়ে সর্বস্ব গেল। লামডিং রেল স্টেশনে জিরিঘাটের যুবককে অচেতন করে সর্বস্ব লুট, তীব্র চাঞ্চল্য। ওটিপি শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা। রামকৃষ্ণনগর স্বাস্থ্যকেন্দ্রে অত্যাধুনিক এক্স-রে মেশিন চালু, অবশেষে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। সাম্প্রতিক কৃত্রিম বন্যায় ক্ষতিগ্রস্তদের বন্যার টাকা সাহায্যের দাবি নিয়ে দুর্যোগ মোকাবিলা বিভাগের আধিকারিকের দ্বারস্থ হলেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং বরহলার বিধায়ক কিশোর নাথ। বাজারিছড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত 5 ছাত্রসহ বাইক আরোহী। এক মর্মান্তিক ঘটনা, মুখে চাপা দিয়ে সৎ মা খুন করলেন এক শিশুকে। সৎ মায়ের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত। মাত্র 1.5 বছর বয়সেই বিরল কৃতিত্ব, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস 2026 অ্যাচিভার খেতাব শিলচরের আরনার। বন্ধুদের সঙ্গে জলপ্রপাতে বেড়াতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না। তুইসই জলপ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, ডুবে মৃত্যু যুবকের। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। জোনাইয়ে মাইক যুগে আজান বিতর্ক, আজান বন্ধ নয়, শব্দ কমানোর সিদ্ধান্ত। অপপ্রচার বন্ধের আহ্বান মসজিদ কমিটির। ধেমাজি জেলার জোনাইয়ে বিভিন্ন মসজিদে লাউডস্পিকারে উচ্চস্বরে আজান সম্প্রচারকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা এবং প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শুক্রবার জোনাই বাজার জামে মসজিদ কমিটি এক সাংবাদিক সম্মেলনে নিজেদের অবস্থান স্পষ্ট করে। জোনাই জামে মসজিদের সম্পাদক শহীদ আনসারি বলেন, লাউডস্পিকারে আজানকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। বাস্তবে জোনাইয়ের বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা লাউডস্পিকারের শব্দ কমিয়ে আজান দেওয়ার ব্যবস্থা করেছি। বদরপুরে মাটির ঘরে চাপা পড়ে মৃত্যু ঘটল এক যুবকের। বদরপুর সার্কেলের অধীন লামার খোলা গ্রামে শনিবার মাটির ঘরে চাপা পড়ে সুপাইর আহমেদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও 3 জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনায় প্রকাশ, একটি মাটির তৈরি ঘর ভাঙার কাজ চলাকালীন হঠাৎ ঘরের পুরু দেওয়ালের বড় একটি অংশ ধসে পড়ে। এতে সুপাইর আহমেদ সঙ্গ কয়েকজন মাটির নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। তবে গুরুতর আহত সুপাইর আহমেদকে বাঁচানো সম্ভব হয়নি।
বেঙ্গালুরু থেকে বাড়ি ফেরার পথে লামডিং স্টেশনে দুষ্কৃতীদের খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন জিরিঘাট আটগড়ের এক যুবক। জিরিঘাটের বাসিন্দা ওই যুবকের নাম অমৃত দাস। তিনি বেঙ্গালুরুতে কর্মরত ছিলেন। জানা গেছে সন্ধ্যা 7টা নাগাদ অমৃত ট্রেনে লামডিং স্টেশনে এসে পৌঁছান। ট্রেনটি সেখানে নিয়ম অনুযায়ী কিছু সময় থাকলে অমৃত নিচে নেমেছিলেন, কিন্তু হঠাৎ ট্রেনটি ছেড়ে দেওয়ায় তিনি আর তাতে উঠতে পারেননি। এরপরই তিনি ফোন করে বাড়িতে জানান যে তিনি রাত 12টায় অন্য একটি ট্রেনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। সেই শেষ কথা। তারপর থেকে অমৃতের মোবাইল ফোনটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরিবারের লোকেরা ভাবেন হয়তো ফোনের চার্জ শেষ হয়ে গেছে, কিন্তু শুক্রবার পেরিয়ে শনিবার সকাল পর্যন্ত অমৃতের কোনো খোঁজ না মেলায় উদ্বিগ্ন পরিবারের লোকজন বাধ্য হন জিরিঘাট পুলিশের দ্বারস্থ হন। পুলিশের কাছে যাওয়ার কিছু পরই অন্য একটি মোবাইল নম্বর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন অমৃত। তিনি জানান বর্তমানে তিনি লামডিংয়ে সুস্থ আছেন, তবে তার কাছ থেকে টাকা পয়সা মোবাইল সহ সব কিছু লুট করে নিয়ে নেওয়া হয়েছে। সোনা রূপয়ে 10, একদিনেই দাম কমল প্রায় 16,600 টাকা। মাত্র 24 ঘন্টা, তার মধ্যেই এক লাফে পড়ল সোনার উপর দাম। ভারতে রূপোর দাম এক ধাক্কায় প্রায় 16,600 টাকা কমেছে। এর জন্য আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। কমেছে সোনার দামও। বাজার বিশেষজ্ঞদের মতে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু আর্থিক ডেটা প্রকাশিত হয়েছে। সুদের হার নিয়েও জল্পনা তুঙ্গে, আর সেই কারণেই দাম কমছে সোনা রূপোর। এক মর্মান্তিক ঘটনা। সৎ মায়ের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত। চূড়াচাঁদপুর জেলার লামকায় এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক অল্প বয়সী শিশুর মৃত্যুর ঘটনায় তার 19 বছর বয়সী সৎ মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনার দিন এলাকায় একটি শেষকৃত্য অনুষ্ঠান চলছিল। সেই সময় বাড়িতে সৎ মা এবং তার সৎ পুত্র ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। অভিযোগ শিশুটি কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা বিষয়টি শুনে তার স্বামী বা শ্বশুরবাড়ির সদস্যদের কাছে অভিযোগ করতে পারেন বলে আশঙ্কা করেন ওই তরুণী। তদন্ত সূত্রে জানা যায় শিশুটিকে শান্ত করার উদ্দেশ্যে তার মুখ ও নাক চেপে ধরা হয়। এর ফলে শিশুটির শ্বাসরোধ হয়ে মৃত্যু ঘটে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ঘটনার পর অভিযুক্ত আতঙ্কিত হয়ে পড়েন এবং শিশুটির দেহ একটি কুয়োতে ফেলে দেন বলে অভিযোগ। 10 মিনিটের রাস্তা পাড়ি দিতে সময় লাগলো 1 ঘন্টারও বেশি, আর এই বিলম্বই কেড়ে নিল এক তরতাজা ব্যক্তির জীবন। এমনই এক হৃদয় বিদারক ঘটনাকে ঘিরে শোক ও ক্ষোভে ফুঁসছে কাটিগড়ার কালাইন বাজার সহ আশেপাশের এলাকা। গুমরা এলাকার খেলমা 6ষ্ঠ খণ্ডের বাসিন্দা 45 বছর বয়সী সেবক চন্দ্র ছিলেন একজন সাধারণ শ্রমজীবী মানুষ। পেশায় সেলুন কর্মী, সংসারের একমাত্র উপার্জনকারী। স্ত্রী ও 2 কন্যাকে নিয়ে ছোট্ট সংসার তার। গতকাল প্রতিদিনের মতোই কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি, কিন্তু কেউ জানতো না এদিনই তার জীবনের শেষ দিন হয়ে উঠবে। জানা গেছে সকালে বাড়িতে জলের মোটর বসানোর কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রথমে মনে হয়েছিল বড় ধরনের বিপদ হয়তো এড়ানো গেছে, কিন্তু কিছুক্ষণ পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরিবারের সদস্যরা আর সময় নষ্ট না করে তাকে দ্রুত কালাইন হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু হাসপাতালের পথে নেমেই শুরু হয় আরেক লড়াই। কালাইন বাজার এলাকায় 6 নম্বর জাতীয় সড়কে প্রতিদিনের মতো ছিল যানজট। যে পথ অতিক্রম করতে সাধারণত 10 মিনিটের বেশি সময় লাগে না, সেই পথ পার হতে লেগে যায় 1 ঘন্টার বেশি সময়। অসুস্থ সেবক চন্দ্রকে নিয়ে পরিবারের সদস্যরা যানজটের মধ্যে আটকে পড়েন।
টিফিনে মাংস। নিষিদ্ধ মাংসের জন্য ছাত্রের মা নূর শাহিদা বেগম গ্রেফতার। জিজ্ঞাসাবাদের জন্য 5 ছাত্রকে আটক করেছে পুলিশ। গোয়ালপাড়া জেলার হাওয়াঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে টিফিনের সময় গরুর মাংস আনার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় 9ম শ্রেণীর এক ছাত্রের মা নূর শাহিদা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্তের স্বার্থে আরও 5 জন ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিদ্যালয় প্রাঙ্গণে গরুর মাংস আনার অভিযোগকে ঘিরে এলাকা জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, গোয়ালপাড়া জেলার কৃষ্ণাই অঞ্চলের একটি সরকারি বিদ্যালয়কে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী 9ম শ্রেণীর 5 জন ছাত্র টিফিনে কথিত নিষিদ্ধ মাংস নিয়ে বিদ্যালয়ে আসে এবং শ্রেণীকক্ষেই তা ভক্ষণ করে। পাশাপাশি 2 হিন্দু ছাত্রকে ওই মাংস খাওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগও উঠেছে। বাজারিছড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত 5 ছাত্রসহ বাইক আরোহী। শনিবার সকালে বাজারিছড়া থানার নাগরা পুলিশ ফাঁড়ি এলাকার একটি অটো দুর্ঘটনায় 5 জন ছাত্রসহ এক বাইক আরোহী গুরুতর আহত হয়েছেন। এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে নাগরা বাজার সংলগ্ন লোয়াইরপুয়া কানমুন সড়কে। এদিন সকাল 9:30 নাগাদ একটি পেট্রোল অটো বেশ কজন স্কুল পড়ুয়াকে নিয়ে জেরজেরি অভিমুখে আসছিল। পথে নাগরা বাজার ছাড়ার পর সড়কের উপর থেকে একটি গরুকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাইকে অতর্কিতে ধাক্কা দিয়ে সড়কের উপর পাল্টি খায়। এতে অটোতে থাকা পড়ুয়া সহ বাইক আরোহী গুরুতর আহত হন। পরে আহত পড়ুয়া সহ বাইক আরোহীকে বাজারিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। জলপ্রপাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না। তুইসই জলপ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, ডুবে মৃত্যু যুবকের। কমলপুর মহকুমার সাইকাবাড়ি এলাকায় জনপ্রিয় পর্যটন কেন্দ্র তুইসই জলপ্রপাতে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন 19 বছর বয়সী যুবক অনন্ত সিং। জলে তলিয়ে যাওয়ার ঘটনায় অকালেই নিভে গেল এক তরতাজা প্রাণ। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, আত্মীয় স্বজন এবং সমগ্র এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধুদের সঙ্গে তুইসই জলপ্রপাত ভ্রমণে গিয়েছিলেন অনন্ত সিং। সেখানে স্নান করার সময় হঠাৎ গভীর জলে তলিয়ে যান তিনি। ওটিপি শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট। নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা। কেবল ওটিপি শেয়ার করলেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হতে পারে, সেই ধারণা ভুলে যান। এবার প্রতারকরা আপনাকে সর্বস্বান্ত করতে পেতেছে নতুন ফাঁদ। একবার পা দিলেই সব টাকা উধাও হয়ে যাবে আপনার। একটা বিষয় মাথা রাখতে হবে যে আগে প্রতারকেরা সরাসরি ব্যাংকের কর্মী সেজে ফোন করত, কিন্তু এখন তাদের কায়দা বদলেছে। আজকাল জালিয়াতি করার জন্য তারা ডেলিভারি এজেন্ট, টেলিকম কোম্পানির প্রতিনিধি সেজেও ফোন করছে। জালিয়াতি রুখতে সবচেয়ে সহজ অভ্যাস, আগে ফোন কাটুন। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, কোনো অজানা নম্বর থেকে ফোন আসার পর যদি ওটিপির কথা বলা হয়, তবে সবার আগে ফোনটি কেটে দিন, তারপর মেসেজটি চেক করুন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস।
এবার শেষ খবরটি। ১.৫ বছর বয়সেই বিরল কৃতিত্ব, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ২০২৬ অ্যাচিভার, খেতাব শিলচরের আরনার। মাত্র ১ বছর ৬ মাস বয়সে অসাধারণ স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতার পরিচয় দিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ২০২৬ অ্যাচিভার খেতাব অর্জন করেছে শিলচরের লিংক রোড এলাকার কন্যা শিশু আরনা নাথ। আরনার এই সাফল্যে পরিবার পরিজন থেকে শুরু করে স্থানীয় মহল আনন্দ এবং গর্বের আবহ সৃষ্টি হয়েছে। জানা গেছে ১৭ অক্টোবর ২০২৪ সালে জন্মগ্রহণকারী আরনা নাথের অসাধারণ দক্ষতার ভিত্তিতে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের কর্তৃপক্ষের যাচাই বাছাই অনুযায়ী ২০২৪ সালের ৯ মে মাত্র ১.৫ বছর বয়সী আরনা ৫টি রং এবং ৫টি প্রাণী সঠিকভাবে শনাক্ত করতে সক্ষম হয়েছিল। রেকর্ড যাচাইয়ের সময় আরও দেখা যায় আরনা ৪টি প্রাণীর শব্দ অনুকরণ করতে পারে এবং ইংরেজি বর্ণমালার প্রতিটি অক্ষরের সঙ্গে সম্পর্কিত শব্দ সহজে মনে রাখতে সক্ষম। এত অল্প বয়সে তার এই অসাধারণ শেখার ক্ষমতা সকলকে বিস্মিত করেছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।